আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা ছোটোখাটো খামার করতেছি। এখানে 80টা মুরগির বাচ্চা আনছিলাম, সোনালি মুরগি, মানে দেশাল, যেটা ডিম পাড়ানোর জন্যই আমি বিশেষ করে এগুলো আনছি। তো এগুলা 80টার থেকে আমার মাত্র 2টা মারা গেছে, আর আলহামদুলিল্লাহ সবগুলা আছে। তো দেখতে পাচ্ছেন আমার এগুলা কিন্তু একদম মানে ঝনঝনা, কোনো সমস্যা নাই। আমি প্রতিদিনই এদেরকে ওষুধ দিই। তো ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করতেছি। তো আলহামদুলিল্লাহ। আর এখানে আমার দেশি আরও 17টার মতো মুরগির বাচ্চা আছে, দেশি এর সাথে। সো এগুলাকে আমি রুমের মধ্যেই রাখি। এই যে এটা আমাদের মুরগি রাখার যে ঘরটা। এখানে 200 মুরগি অনায়াসে পালা যাবে। তো আমার আর কি 100 থেকে 4টা না 5টা কম আছে। তো এই যে তুষ দেওয়া ছিল, এই তুষগুলা যে অনেক খাবার ফেলছে, যেহেতু মুরগি পা দিয়ে আশ্রয় খাবারগুলা ফেলে দেয়। তো এই জন্য এগুলা আবার চেলে আপনার ওই তুষগুলা রোদ্রে দিচ্ছি। তুষ শুকাইলে তখন আবার সাইড দিয়ে দিয়ে দিব, যাতে ফ্লোরের ঠান্ডাটা ওদের না লাগে। তো যেহেতু বাচ্চা ছিল, অত বেশি পায়খানা হয় নাই, এই জন্য এগুলো চালা যাচ্ছে। আর যদি ভিজা যায় তো সেই ক্ষেত্রে ফেলে দিতে হইতো। তো যেহেতু এগুলো ভেজে নাই, এগুলো রোদ্রে দিব। তো রোদ্রে দিয়ে আবার ওদের দিব। দেখেন এখানে চালা সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও যাবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বাচ্চাগুলোকে কোন ধরনের ওষুধ খাওয়াই ওটাও জানাবো আপনাদের। আর আমি যে ওষুধগুলো খাওয়াই ইনশাল্লাহ দেশি এবং সোনালির যে কোনোগুলাই আপনারা যারা মানে ছোটোখাটো খামার করতে চান আমার মতো, বা বাসায় ডিম পাড়ানোর জন্য ধরেন 10টা বা 15টা বাচ্চা রাখলেন, সেগুলোকে ডিম বড় ধরনেরগুলাও ডিম পাড়াইতে চান, তো আমি ওষুধগুলো শেয়ার করব আমি কিভাবে খাওয়াই। তো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে খাওয়াবেন, ঠিক আছে। তো এই যে আমার বাচ্চাগুলো দেখেন কিভাবে লাফালাফি করতেছে এবং দৌড়াচ্ছে। তাছাড়াও এখানে এই যে আমি দেশি মুরগি বসাইছি, এই যে ডিম দিয়ে বসাই দিয়েছি। 15টা ডিম পারছে। আর মুরগির ওয়েট ঠিক থাকলে মুরগি অনেক ভালো ডিম দেয়। তো আমার এই মুরগি প্রথমে আমাকে 8টা বা 9টা ডিম দিত, এখন আলহামদুলিল্লাহ 15টা 14টা বা 12টা এমন করে ডিম দেয়। আর খুবই দ্রুত ডিম পারছে এবার। বাচ্চাগুলো আমি আলাদা করে ফেলছিলাম, এই জন্য মুরগিগুলো দ্রুত ডিম পারছে। তাছাড়া আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এই সাইডটা আমাদের পুরো ঘিরতে হবে, তা না হলে সব বাচ্চা খালি ওই সাইডে চলে যায়। তো এই জন্য এই জায়গাটা ঘিরবো, আর কিভাবে ঘিরবো অবশ্যই দেখাবো, এবং কম খরচে একদম। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।